আমি আজকে একটা অন্য গ্রামের মসজিদে নামাজ পড়লাম, যেখানে ছুটি করতে যাওয়ার সময় একটা আমার মতোই বয়সী একটা আমার ভাইয়ের মতো সে আমাকে সালাম দিল। তার সালামটা মানে এতটা আমার মনে লাগলো, কারণ আমার তো এই বয়সে আর আমার মানে আমার সমবয়স্ক আর কোনো বন্ধু নেই বর্তমানে, একটাও নেই বন্ধু বলতে গেলে। কারণ কারণ কি আমি জানি না, কারণ হয়তো এরকম হতে পারে যে আমি তো আর আমার যে বন্ধুরা আছে তাদের মতো আমি আর নেই, কারণ তারা হয়তো কোনো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। কাজের সঙ্গে সম্পর্ক না, এখানে আমি আসলে বলতে চাইছি যে যেমন বন্ধুদের সঙ্গে থেকে অনেকে একটা কথা বলে না যে সঙ্গ দেশে খারাপ হয়। যে আমি যেমন কেউ হয়তো বিড়ি খাবে, কেউ হয়তো গাঁজা খাবে, কেউ হয়তো মেয়েবাজি করবে। তো এখন কেউ যদি আমাকে বলে যে চল মদ খাবো, কেউ যদি বলে চল এটা করতে যাবো, কেউ বলে মেয়েবাজি করতে হবে, আমি যদি এখন না যাই তাহলে তার সঙ্গে আমার বন্ধুত্ব না থাকাটাই স্বাভাবিক। আর আজকে এটাই কয়েক বছর না বহুত বছর থেকে স্কুল লাইফের পর থেকে আমি যেহেতু ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করতে লিখেছি, তখন থেকে আমার আর কোনো বন্ধু বলতে কেউ নেই। খারাপ লাগে সবসময়, কারণ একা ফিল করি। হ্যাঁ, আছে অনেকে খেলাধুলা করে আর করে, কিন্তু তারা আমার সমবয়স্ক না, বন্ধু বলা যাবে না, কেউ সিনিয়র কেউ জুনিয়র। বন্ধু হলো একটা অন্তরঙ্গ জিনিস, বন্ধু হোক সঙ্গ হোক। তো আমি এখন একটা জিনিস খুব মিস করি, সেটা হলো কি একটা সৎসঙ্গ। কারণ এই ভাইটা যেমন আজকে আমাকে সালাম দিল, তো আমার খুবই লাগলো, যে কারণ আমি অনেক সময় ঘরে থাকি, তো মনে হয় যে আজকে বাড়িতে নামাজ পড়িনি। হ্যাঁ, আমি মানুষ তো সবসময় যে মানুষের মানে ভালো কাজের দিকে মনে থাকবে তার অনেক ছয়দিনের বছর মনে হয় যে আজকে জল পড়ছে মসজিদ যাবো না, বাড়িতে পড়ি। তো এই ভাইটা যেমন সালাম দিল, এরকম একটা মিস করি যে এরকম যদি আমার একটা বন্ধু থাকতো, যে আমি কখনো হয়তো ভাবতাম যে আজকে যাবো না মসজিদে নামাজ পড়তে, কিন্তু সে আমাকে বলতে যায় এই চল নামাজ পড়তে যাবো, চল আজকে অমুক মসজিদে দাওয়াত দিতে যাবো, হ্যাঁ অমুক জায়গায় জলসা শুনতে যাবো, এরকম নেক কাজের দিকে দাওয়াত। তো এই জিনিসটা আমি খুবই ফিল করি, সৎসঙ্গ ফিল করি। এবং এটা আমি শেয়ার করলাম তার কারণ, আমি এটা শেয়ার করলাম তার কারণ হলো একটাই, যে বর্তমানে যে অন্য কিছু খোঁজো না খোঁজো, একটা সৎসঙ্গ খোঁজো। কারণ সৎসঙ্গ তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবে। কারণ মানুষের মন, যে মানুষের ভিতরে যে নবস আছে না, নবস মানুষকে কি করে বেশিরভাগ এন্টারটেনমেন্ট হলো জিনিসের দিকে নিয়ে যায়, মানে যে জিনিস মানুষকে মজা দিবে। কিন্তু মজাদার জিনিস বেশি ভালো না। যেমন মজার জিনিস খেতে গিয়ে ভালো হয়, কিন্তু শরীরের পক্ষে ভালো হয় না, ঠিক তেমনি ব্যাপার। তো এন্টারটেনমেন্টও দরকার আছে অবশ্যই, কিন্তু সৎসঙ্গ হলে কি হবে, যে কখনো যখন তুমি নিজেকে আর সামলাতে পারবে না, তখন কি হবে, তোমার সৎসঙ্গ তোমাকে সেখান থেকে বার করে আনবে। আমি সবাইকে বলতে চাই, যে অন্য কিছু জিনিসে কম্প্রোমাইজ করো না করো, সৎসঙ্গ পেলে কম্প্রোমাইজ করো না। কম্প্রোমাইজ মানে কি, যেমন কেউ হয়তো মোবাইল কিনতে চাইলো, তো সেই টাইমে 10,000 টাকার ফোন আর 2,000 টাকা দিলে ভালো হবে। 10,000 টাকা আছে, 2,000 টাকা নেই, তাহলে কি করবো, 10,000 টাকা যে ফোনটা আছে সেটাই কিনো। সেখানে কম্প্রোমাইজ করা যায় যে চলো ঠিক আছে, নেই তো কি করা যাবে, যেটা আছে সেটা না। কিন্তু যদি সৎসঙ্গ পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে সৎসঙ্গটা যদি 2,000 টাকা ধার করেও যদি কোথাও নিতে হয়, আমি বলবো সেক্ষেত্রে ভাবো। তার কারণ সৎসঙ্গ এই জামানায় পাওয়া খুব মুশকিল। কারণ আমি আমার জীবনের এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি কথা, সৎসঙ্গ আজকে তুমি মানে পাবে না, কেউ পাবে না খুঁজে সবাই।